আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করলাম। আমাদের বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের ডিজাইন আছে। এটা মনে করেন যে অর্গানাইজেশন চার্ট করা যায়, যেমন লিস্ট আকারে, প্রসেস, একটার পর একটা কেমনে আসে, এরপরে সাইট, আমরা হায়ারকি, যেমন হায়ারকি যদি আমি একটা দেখতে চাই, যে কোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিলাম, আমাদের অর্গানাইজেশন চার্টটা চলে আসলো। যেমন প্রথমে আমরা লিখলাম, যেমন একটা অফিসের অর্গানাইজেশন চার্ট যদি থাকে, ডিরেক্টর, ডিপার্টমেন্ট হেড। এখন ডিপার্টমেন্ট হেড যদি একাধিক থাকে তাহলে এখানে যদি আপনি এখান থেকে নেন তাহলে সেটা আফটারে দিলাম, হয়ে গেল। এখানে আমরা মনে করেন যে কোনো একটা শেপ আপনি ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট হেড, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকতে পারে। হেড 2, এভাবে যদি ডিরেক্টর আন্ডারে একাধিক ডিপার্টমেন্টের হেড থাকে এরকম করে নিয়ে আসতে পারেন। এরপরে এখানে দিতে পারেন সুপারভাইজার অর্গানাইজেশন চার্টটাকে, যেমন একটা দেশে বাজেট ঘোষণা করার সময় এরকম চার্ট ব্যবহার করা হয়। এখানে লিখলাম যেমন এডুকেশন, এগ্রিকালচার, হেলথ। আমরা এরকম নিজস্ব প্রয়োজনে একাধিক অর্গানাইজেশন চার্ট আমরা ইউজ করতে পারি। আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরও অনেক ধরনের অর্গানাইজেশন চার্ট আপনারা এখান থেকে পাবেন। দেখে ক্লিক করলেই বুঝতে পারবেন যে কোনটা কীরকম। পিরামিড আকারে আছে, আপনারা যদি পিরামিড আকারে নেন, নিচে থেকে উপরের দিকে, নিচের দিকে, যেভাবে নিতে পারেন। এখানে হেলথ, এডুকেশন, এরপরে দিলাম এগ্রি। এভাবে আপনারা নিজস্ব প্রয়োজনে অর্গানাইজেশন চার্ট তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।